আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি খুব সহজে নিউটেক্স পদ্ধতিতে কীভাবে ব্লক প্রিন্ট করার জন্য রানীগুলোকে কালার করবেন। এখানে আমি নিউটেক্স নিয়েছি 8 চামচ। 8 চামচ নিউটেক্সের সাথে এপ্রিটন নিয়েছি 2 চামচ। আট চামচ নিউটেক্স 2 চামচ এপ্রিটন নিয়ে ভালোভাবে মিশিয়ে নিছি। মানে পেস্ট যত ভালো হইব আপনি রং বসানো তত সুন্দর হইব। এপ্রিটনের কাজ হয়েছে রংটা ঘনত্ব করা। বাইন্ডার নিয়েছি 8 চামচ। মানে নিউটেক্স নেবেন যে কয় চামচ, বাইন্ডার সেম এই কয় চামচে নেবেন। বাইন্ডারের কাজ হয়েছে রংটারে বাইন্ড করা। এর সাথে এনকে নিচ্ছি 6 চামচ। সবগুলা নিয়ে 8 চামচ নিউটেক্স, 8 চামচ বাইন্ডার, 2 চামচ এপ্রিটন, এনকে 6 চামচ নিয়ে এখানে আমি ভালোভাবে পেস্ট করছি। আমি আবারও বলি, যত ভালোভাবে পেস্ট করবেন তত আপনার রংটা সফট হইব, তত রংটা করতে আপনার ভালো লাগবে, কাপড়ে খুব সুন্দরভাবে বইব। এনকের কাজ হচ্ছে রংটারে পাতলা করা। এর সাথে অক্সাল দেবেন। অক্সাল হয়েছে অক্সাল দেবেন 5-6 ফোঁটা। অক্সালের কাজ হচ্ছে রংটারে ধইরা রাখে, কাপড়ের মাঝে আঠালোভাবে ধইরা রাখে। এরপরে দিবেন সফটনার। সফটনারও 5-6 ফোঁটা দেবেন। সফটনারের কাজ হলে রংটারে সফট করে। আমরা অনেক সময় যদি কাপড়ে কাজ করি, দেখা যায় কাপড় শুকানো, রংটা শুকানোর পরে রংটা মানে কেমন জানি হয়ে যায়, মানে শক্ত শক্ত হয়ে যায়। রংটারে কাপড়টাও সফট করে, সফটনার রংটারও সফট করে। এরপরে দিব লাইলন ফিক্সার। লাইলন ফিক্সার কিন্তু বেশি দিবেন না, দিবেন 2-3 ফোঁটা, এর বেশি না। কারণ লাইলন ফিক্সার রংটারে একবারে 100% মানে কাপড়ের সাথে ফিনিশ করে। লাইলন ফিক্সার যদি ব্যবহার করেন তাহলে কাপড়ের থেকে রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকেই না। সবগুলা দিয়ে ভালোভাবে মিক্সড করবেন। এরপরে দিবেন র কালার। র কালার দেওয়ার আগে রংটা ভালোভাবে ঝাঁকাই নেবেন। র কালার ততটুকু দিবেন যতটুকু আপনার প্রয়োজন। যদি দেখেন না আপনি র কালার দেওয়ার পরে আপনি যেই রং চাইতেছেন ওই রং হয়ে গেছে, তাইলে আর দেওয়ার দরকার নেই। আর যদি না হয় তাইলে আবার আরেকটু দিবেন। আর রংটা আপনার পেস্ট করার পরে যদি দেখেন যে রংটা আঠালো হয়ে গেছে, আপনি যেমন চাচ্ছেন তেমন পাতলা হয়নি, তাহলে আপনি এনকে বাইন্ডার দিয়ে রংটা পাতলা করতে পারেন। আর যদি মনে করেন না আমার রংটা পাতলা হয়ে গেছে, আমার আরও গাঢ় করা দরকার, আঠালো করার দরকার, তাহলে এপ্রিটন দিতে পারেন। এপ্রিটনের কাজ হচ্ছে রংটারে আঠালো করা, এনকে বাইন্ডারের কাজ হচ্ছে রংটারে পাতলা করা। এই যে